আমরা জাতি হিসেবে কতটা ধর্মান্ধ, কতটা আবেগী এবং এই ধর্মান্ধতা এবং আবেগকে পুঁজি করে কত মানুষ তার সুবিধা হাসিল করতেছে, অর্থ উপার্জন করতেছে ন্যূনতম নীতি নৈতিকতা ছাড়া। সেটার একটা বড় এক্সাম্পল আপনাদেরকে দেখাই। এই যে এই ভিডিওটা দেখেন, আমি একটু করে প্লে করি। ব্যস্ততার কারণে আল্লাহকে ভুলে গেছেন। আপনার কবর দেওয়ার পর কবরের মাটি যদি পরিবারের কোনো কাপড়ের অংশে লাগে, সেই পরিবারের ব্যক্তিটি বিরক্ত হবে। আপনি মারা গেছেন, বৃষ্টি না। দেখেন, এই লোকটা কিন্তু একটা ম্যাচিওর্ড একজন লোক। এই লোকটা একটা ভিডিও রিয়াকশন করছে। সেখানে দেখা যাচ্ছে কোনো একজন লোক ভ্যান গাড়িতে রাস্তার পাশে, অনেক মানুষ তো ঘুমায়, এই যে বেডশিট জাপিয়ে ঘুমাচ্ছে। এখানে করছে কি সে, আপনার লাশটা এই পর্যন্ত যে এক সাইডে দেখেন, নেওয়ার সময় আপনি কোন তাই সে একটা বৃষ্টির গ্রাফিক্স অ্যাড করে দিছে। মনে হচ্ছে অনেক সাধারণ মানুষ বুঝবে না যে এটা যে বৃষ্টি আলাদাভাবে লাগাই দিছে। তো মানুষ সেটাকে পুঁজি করে যেখানে লিখে দিছে কি পরিবারে নিয়ে সবসময় ব্যস্ততা দেখাবেন না। সে আবার প্রথম কমেন্টে লিখে দিছে কি ইসলাম প্রচারের ক্ষেত্রে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিন এবং পেজটি ফলো করে সাপোর্ট করুন। তার মানে এই ভিডিওটা শেয়ার করলে ইসলাম প্রচার হয়ে যাবে। আর এই ভিডিওটা লাইক দেখতেছি আপনার 53,000 প্লাস, শেয়ার দিছে 5,000-এর বেশি মানুষে। কমেন্টগুলো দেখেন, সবাই আলহামদুলিল্লাহ, আমিন আমিন আমিন। মানে কি একটা অবস্থা! এইটা এখানে ইসলামের কি আসলো, এখানে ধার্মিকতার কি আসলো, সওয়াবের কি আসলো? কিন্তু এই এই লোকটা আহ, এই ধর্মীয় অন্ধতাকে পুঁজি করে, মানুষের আবেগকে পুঁজি করে একটা পরিবারের ব্যস্ততা। ভিডিও ক্রিয়েট করছে এবং এটা শেয়ার করছে। আর আমরা অন্ধ মানুষগুলো, ধর্মান্ধ মানুষগুলো, আবেগী মানুষগুলো কিছু না বুঝে এখানে আমিন আমিন শুরু করে দিছি এবং এটাকে হাজার হাজার শেয়ার লাইক দেওয়া শুরু করছি। মানে কি বলবো! অথচ কোনো একটা যদি ভালো কন্টেন্ট যদি ফেসবুকে আমরা দেখি, সেটা কিন্তু শেয়ার করি না সহজে, সেটা কিন্তু লাইক দিই না। কিন্তু এইসব হাবিজাবি ভিডিওগুলো কিন্তু আমরা দেদারসেল লাইক কমেন্ট শেয়ার করতেছি, কি অদ্ভুত! তাও আবার ধর্মের ট্যাগ লাগিয়ে দেখেন। সে কিন্তু লিখে দিয়েছে ইসলাম প্রচারের ক্ষেত্রে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিন। এখানে ইসলামের প্রচারের কি আছে ভাই? হ্যাঁ, জি।